এই মালটা যেই মানে এই মালটা মানে তোমরা যারা পাচ্ছ না, প্লিজ এই মালটা কিন্তু প্লিজ তোমার দামে একটু একটু লাভ রেখে বেচো, ঠিক আছে? কারণ এই মালটা বড় বড় কোম্পানিতে হোলসেলই হবে 550-600 টাকা হোলসেল হয়, ঠিক আছে? এত কম দামে মালটা দিচ্ছি, ঠিক আছে? প্লিজ তোমরা ধরে বেচো। পরে তো এটা একজনের কাছে যাচ্ছে, পরের লটটা কিন্তু পাবে এটা আছে, তারাও কিন্তু দামে বেচছে মালটা। যে যদি কেউ শুনেছি মালটা 50-60 টাকা লাভ করে মাল বেচেছো, আর মাসে মালে পাবেই না, ওই কম মালই নেবে তারা, তার শুধু কম মালই নেবে। এই মালটা কিন্তু লাভ রেখে মাল বেচবে। একটা যদি কমপ্লেন আসে আমার কাছে, দাদা 50 টাকা লাভ রেখে এই মাল রিটেল করছে, তাকে এই মাল আমি কোনো দিন দেবো না, কোনো দিন না। একটা মালে ইজ্জত আছে তো, সে রিটেল করছে। হোলসেল তুমি যা ইচ্ছে করতে 5 টাকা হোলসেল করার অসুবিধা কিচ্ছু নেই। রিটেল যখন করছে, এক পিস মাল তুমি কাস্টমারকে বেচছো, তুমি একটু লাভ রেখে চলবে, মানে যে মেন, তাই বলছি না 5টা মালটা 2,000 সেল করছে, তো বলছি না আমি, যতটুক লাভ রিটেলের দরকার মার্জিন করার, ততটুক লাভ তোমায় দিতে হবে, ঠিক আছে? কারণ একটা মালের পিছনে বিশাল খাটনি থাকে, পার্সিং খাটনি থাকে, মালের কস্টিং থাকে। কম দামে দিচ্ছি বলে এই না জলের দামে জলের মধ্যে মাল প্রোডাক্ট সেল করে দেবে, ঠিক আছে? যে প্রোডাক্টে যে দরকার ভ্যালু, তাকে সে ভ্যালু দিতে হবে, তাই না? তুই সচিনকে যদি তুমি এখন আগারকারের মতো ভ্যালু দাও, তাকে চলবে না। আগারকারের ভ্যালু আলাদা, সচিনের ভ্যালু আলাদা। সচিনকে সচিনের মতো ভ্যালু দিতে হবে, আগারকারকে আগারকারের মতো ভ্যালু দিতে হবে। তাহলে তো সে টিকে থাকবে মার্কেটে, না? তাহলে মার্কেটে উড়ে যাবে সে, এ হচ্ছে ব্যাপার। তো বারো করে বলছি, যেটা যার ভ্যালুর দরকার সেটা তাকে ভ্যালু দেবে। কম দামে মাল তোমাদের দিচ্ছি তো আমি, এরকম টাইপ মাল কম দামে তো দিয়েছি আমি। সেই মালটা, এটার কোয়ালিটি, এর ফিনিশিং, এর কাপড় সম্পূর্ণ আলাদা। যেটা প্রিমিয়াম থেকে প্রিমিয়াম তো ভালো দিতে হবে তোমাকে সেটা, ঠিক আছে?